ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটের আত্রেই নদীর ঘাটে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়। বেনারস থেকে আগত 5 জন পুরোহিতের নেতৃত্বে এই আরতিতে স্থানীয় পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে প্রায় 3000 মানুষ অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে নিজের 2 কন্যাকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। মন্ত্রোচ্চারণ ও প্রদীপের আলোয় কিছু সময়ের জন্য আত্রেই ঘাট যেন বেনারসের গঙ্গা ঘাটে রূপ নেয়। গঙ্গা আরতির পাশাপাশি বাজি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দেখতে ভিড় জমান বহু মানুষ। উল্লেখ্য, গত বছরও এই উপলক্ষে 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছিল। এদিন বালুরঘাট ছাড়াও তপন, গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে রামপুজো ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই নদীর ঘাটে আরতি করলেন, কি প্রোগ্রাম ছিল? দেখুন, আপনারা জানেন প্রতি 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। তার মধ্যে রাম আঁকো প্রতিযোগিতা, রাম সাজো প্রতিযোগিতা এবং সবশেষে আত্রেয়ীকে মা গঙ্গা রূপে পুজো করা হয়। আপনারা দেখেছেন কয়েক হাজার লোক, প্রায় 3000 আরতির প্রদীপ আমরা করেছিলাম, যাতে সাধারণ মানুষ এই আরতি করতে পারে। সুশৃঙ্খলভাবে তারা বসে আরতি করেছেন। পুরোহিত মশাইরা আমরা বেনারস থেকে নিয়ে এসেছিলাম, তাদের নেতৃত্বে আমাদের বালুরঘাটবাসী জেলাবাসী তারা আরতি সম্পন্ন করেছে। আমাদের সাথে ভারত সেবাশ্রম সংঘের বালুরঘাট শাখার প্রধান স্বামীজি শ্রী রুদ্র মহারাজ তিনি উপস্থিত ছিলেন। সকলের আশীর্বাদে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান করি। এবারও এই অনুষ্ঠান এবং তার সাথে বাজি প্রদর্শনী চলছে। এরপরে আমরা পুরস্কার বিতরণ করব যারা রাম আঁকো এবং রাম সাজোতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। আগামী বছর এই অনুষ্ঠানে বহর আরও বড় হবে। প্রতি বছর বাড়ছে, লোকের সমাগম বাড়ছে এবং বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের প্রতি আমি কৃতার্থ। মানুষের এই ধরনের আশীর্বাদ এবং কোনো পার্টির প্রোগ্রাম নয়, সামাজিক প্রোগ্রাম, মানুষ আসছে এবং কোনো রকম গাড়ির ব্যবস্থা করা হয় না। আপনারা দেখছেন তাও কি বিপুল সমাগম। মানুষকে আমি নমস্কার জানাই, মানুষের চরণে আমার প্রণাম। বিশৃঙ্খলা না হয় লক্ষ্য রাখবেন। বালুরঘাট শহরে এই জেলা সবাই সংস্কৃতির শহর হিসেবে চেনে, ভদ্র মানুষের শহর হিসেবে চেনে। যেভাবে প্রতি বছর আপনারা আসেন এখানে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি ধন্য। আপনাদের সাহস হিসেবে আপনারা আমার এই এলাকায় সারা দিয়ে আসেন। এই ধরনের মানুষ খুব কম জায়গায় পাওয়া যায়, এত সংস্কৃতি সম্পন্ন মানুষ। আমি নিজেকে ধন্য করছি যে আমি আপনাদের এই শহরে, এই জেলাকে সেবা করার সুযোগ আপনাদের আশীর্বাদ পেয়েছি। বড়দেরকে সবাইকে আমার প্রণাম, অনুষ্ঠানে যারা আছে তাদের নমস্কার, আর ছোটদেরকে ভালোবাসা। আপনাদের আশীর্বাদ যদি থাকে আগামী বছর আবার হবে এবং এর থেকে অনেক বড় করে হবে, অনেক বড় করা হবে। আপনাদের উপস্থিতি জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যায় রাম মন্দির স্থাপনের এই বিশেষ দিনে আমরা প্রতি বছর এই উদযাপন করি। গত কয়েকদিন আগে অযোধ্যার মন্দিরের কাজ সম্পন্ন হয়েছে এবং আদরণীয় প্রধানমন্ত্রী তার ধ্বজা আরোহণ করেছেন। অর্থাৎ মন্দিরের উপরে যে ধ্বজা থাকে, পতাকা থাকে, সেই পতাকা লাগিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী উত্তোলন করেছেন
আমার বিশ্বাস আগামী দিনে রাম রাজত্বের ছোঁয়া আমরাও পাবো। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় জয় শ্রীরাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।